ये जंगलों में क्यों घूम रहे हो तुम? এভাবেও ফিরে আসা যায় যেন কোনো ফিনিক্স পাখি। ছাই থেকে নতুন জন্ম নিলেন হর্ষবর্ধন রানে। একটা সময় ডেলিভারি বয়ের কাজ করতেন। লোকে কটাক্ষ করে বলেছিল ডেলিভারি বয়ের আবার হিরো হওয়ার শখ, এ যেন বামুন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন। অভিনয় করতে এসে হয়েছিলেন কাস্টিং কাউচের শিকার। সনম তেরি কসম যখন ফ্লপ হয়েছিল, প্রত্যেকে বলেছিল হর্ষবর্ধনের বলিউড ক্যারিয়ার শেষ, তিনি তো ফিনিশড। কিন্তু আজ 9 বছর পর সেই ছবিটাই ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। দেখিয়ে দিলেন কামব্যাক কাকে বলে। চলুন আজ শোনাই আপনাদের হর্ষবর্ধন রানের গল্প। অনেক মেয়েই পাগল তা কিন্তু জানা যায়। 2016 সালে রিলিজ হয়েছিল রোমান্টিক ড্রামা সনম তেরি কসম, সারু এবং ইন্দারের গল্প। মুভিটা হিট হয়নি, কিন্তু মানুষের চোখ ভিজিয়েছিল। সারুর জন্য ইন্দারের চোখে যে ভালোবাসা মানুষ দেখেছিল, পাগল হয়ে গিয়েছিল সবাই। মেয়েরা তো এক কথায় বলতো বয়ফ্রেন্ড হলে ইন্দারের মতো হতে হবে। এই যে প্রেমিকার জন্য প্রাণ নিতেও পারে আবার প্রাণ দিতেও পারে। সারুর ওই ডায়লগ, জব কই আপনা মুঝসে মিলনে আয়েগা मैं फूल बनकर बरस जाऊंगी। তারপরেই গাছের নিচে ইন্দুরের গায়ে ঝরে পড়ছে হালকা গোলাপি কিছু ফুলের পাপড়ি। সেই ছবিতে প্রেমিক হিসেবে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছিলেন হর্ষবর্ধন রানে। রাতারাতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছিলেন তিনি। তার লুক, তার ট্যাটু, হেয়ার স্টাইল সবকিছু কপি করতে শুরু করেছিল ছেলেরা। আলাদাই ক্রেজ, ডিমান্ড শুরু হয়েছিল হর্ষবর্ধন রানের। কিন্তু ওই যে পপুলারিটির চেয়েও বক্স অফিস কালেকশন বেশি বড় দরকার। 14 কোটি বাজেটের মুভির কালেকশন ছিল মাত্র 9 কোটি 10 লক্ষ। যে ভালোবাসা মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল, সেই ভালোবাসা বক্স অফিসে দেখা যায়নি। ফলে আর কি, বলিউডের খাতা থেকে হারিয়েই যেতে বসেছিল হর্ষবর্ধন রানে। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল অভিনেতার। এই ছবির পর আর সেরকম কোনো বড় বাজেটের মুভিতে তাকে দেখা যায়নি কিন্তু সেইভাবে। सरू तुम्हारे डैड तुम्हें गले लगा ली, इसका कोई शॉर्टकट नहीं है। কিন্তু পোটেনশিয়ালিটি তো তার মধ্যেও ছিল। ছিল কেন বলছি, বরং আছে। সেটাই প্রমাণ করে দিয়েছেন আজ 9 বছর পর। সত্যিই তিনি প্রমাণ করে দিয়েছেন পরিশ্রম কথা বলে। তার স্বপ্ন পূরণের লড়াইয়ের কথা শুনলে সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠবে। उसकी आखिरी विदाई ने मेरी पूरी दुनिया ही खत्म कर दी। और फिर वो हर वाला फोटो उतार देंगे। হর্ষবর্ধন রানের জন্ম 1983 সালের 16 ডিসেম্বর। ছোট থেকেই মডেলিং এর শখ ছিল। সেই টানেই পড়াশোনা ছেড়ে পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। ট্রেনিং শুরু করেন বেরি জোন্স অ্যাক্টিং স্টুডিওতে। থিয়েটারও করেছেন। ইন্ডাস্ট্রিতে এসে স্টুডিওর দরজায় দরজায় ঘুরেছেন পোর্টফোলিও নিয়ে। কেউ বলেছে পরে আসুন তো, কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। একবার নাকি এক কাস্টিং ডিরেক্টর তাকে প্যান্ট খুলতে বলেন। কারণ জানতে চাইলে বলা হয় তিনি দেখতে চান অভিনেতার পায়ের গঠন কেমন। কি অদ্ভুত, তাই না? একটা ইন্টারভিউতে অভিনেতা বলেছিলেন 2002 থেকে 2004 সালের মধ্যে নানা ধরনের ছোটখাটো কাজ করেছেন তিনি। হোটেলের ওয়েটার, এসটিভি বুথ, কোরিয়ার বয়, সাইবার ক্যাফে, ডিজে অ্যাসিস্ট্যান্ট, এমনকি কার্পেন্টারের কাজও তাকে করতে হয়েছে। ভালো ইংলিশ বলতে পারতেন না, তাই কোচিংয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোচিংয়ের ফিস নেই। সেই জন্য চাকরি নিয়েছিলেন কল সেন্টারে। এই সময়টায় মনে রাখার মতো একটা ঘটনা ঘটেছিল তার সাথে। একবার তিনি হেলমেট ডেলিভারি করতে গিয়েছিলেন জন আব্রাহামের বাড়িতে। সময়টা 2004 সাল। তেল চপচপে মাথা, মুখ ভর্তি ব্রণ আর ভাঙাচোরা একটা বাইক। তার সামনে দাঁড়িয়ে বলিউডের হ্যান্ডসাম হাং জন আব্রাহাম। প্রিয় অভিনেতাকে দেখে নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। মুখে তার কথা সরেনি। আর আজ তারা ভার্সেস বিল্লাল ছবিতে খোদ জন আব্রাহাম তার প্রযোজক। এখন যখন জন আব্রাহাম তার কাঁধে হাত রেখে খোশগল্পে মেতে ওঠেন, তার বিশ্বাসই হয় না। এনিওয়েজ, অভিনেতা প্রথম সুযোগটা পেয়েছিলেন 2007 সালে। সাব টিভিতে প্রথম কাজ লেফট রাইট লেফট। এরপর 2010 সালে তিনি ডেবিউ করেন তেলুগু ইন্ডাস্ট্রিতে। প্রথম ছবি থাকিতা থাকিতা। এরপর এই ইন্ডাস্ট্রিতে একটু একটু করে নিজের জমি তৈরি করেছেন হর্ষবর্ধন রানে। বলিউড ডেবিউ নিয়েও প্রচুর আশা ছিল অভিনেতার, কিন্তু মুখ থুবড়ে পড়ে ছবিটা। আজ 9 বছর পর ফের একবার রিলিজ হয়েছে সনম তেরি কসম। আজ 8 দিনের মাথায় ছবির কালেকশন 31 কোটি টাকা। বড় পর্দায় মিষ্টি প্রেমের ম্যাজিক ছেয়ে যেতেই
হলে ভিড় করছেন দর্শকরা। 2016 সালের ফ্লপ ছবিটাই ইতিহাস তৈরি করেছে রি রিলিজের পর। ফের একবার ইন্দোর সারুর গল্প দেখে চোখ ভিজেছে মানুষের। আবারও একবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সনম তেরি কসমের গান। ইন্দোরের দিল দরিয়া মেজাজে ভেসে গেছে আপামোর ভারতবাসী। ये जो सब तुम कर रहे हो ना, ये वो नहीं डिजर्व करता। জানেন, পর্দার মতো ইন্দোরের বাস্তবেও হর্ষবর্ধন রানে একজন দিল খোলা মানুষ। এই তো কোভিড পিরিয়ডের কথা। সারা দেশ জুড়ে যখন উদ্বেগজনক পরিস্থিতি, হু হু করে বাড়ছিল সংক্রমণ, লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছিল না, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না বাজারে, তখন সলমান খান, অজয় দেবগানের মতো বড় স্টার হর্ষবর্ধন হয়ে যাননি। তাই কোটি কোটি টাকা ডোনেট করার মতো ক্ষমতা তো তার ছিল না। কিন্তু তা বলে হাত গুটিয়ে বসেও থাকেননি আমাদের ইন্দর। নিজের সম্বলটুকু নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি। বেচে দিয়েছিলেন তার সাথের বাইক, সেই টাকায় কিনেছিলেন অক্সিজেন কনসেন্ট্রেটর, সেসব পৌঁছে দিয়েছিলেন করোনা আক্রান্তদের কাছে। এরকম দয়া মায়া কজনের থাকে বলুন তো? আসলে হর্ষবর্ধন রানে কখনোই নিজের রুট ভুলে যাননি। তিনি কখনো ভুলে যাননি কীভাবে তিনি জীবনটা শুরু করেছিলেন। এরকম একটা মানুষের তো হেরে যাওয়া চলে না বস, তাকে তো জিততেই হতো। সনম তেরি কসমের রি রিলিজ জিতিয়ে দিয়েছে হর্ষবর্ধন রানেকে।